বেহাল দশা জামালপুরে চরাঞ্চলের প্রাথমিক বিদ্যালয়গুলোর। এসব বিদ্যালয়ের শিক্ষকরা মাসের পর মাস ক্লাসে না এসেও নিয়মিত নিয়েছেন বেতন ভাতা। কাগজ কলমে শিক্ষক ও শিক্ষার্থী থাকলেও বাস্তবে প্রায় শূন্যের কোঠায়। স্থানীয়দের অভিযোগ, শিক্ষকরা নিয়মিত বিদ্যালয়ে না আসায় প্রাথমিকেই ঝরে পড়ছে শিশু শিক্ষার্থীরা। এদিকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা। জামালপুর থেকে ফিরোজ শাহের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। যমুনা নদী পাড়ি দিয়ে জামালপুরের ইসলামপুরের বেলগাছা ইউনিয়নে পৌঁছাতে লাগে ১ ঘণ্টা। দুর্গম চরে প্রথমেই চোখে পড়ে দক্ষিণ মুন্নিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। ৩৫ বছরের পুরনো এই বিদ্যালয়ে রয়েছে ১৫৫ শিক্ষার্থী ও শিক্ষক ৪ জন। কাগজে কলমে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীতে মোট শিক্ষার্থী ৭০ জন। অথচ ক্লাসে আসে না অধিকাংশ শিক্ষার্থী। ২ ক্লাসে ছাত্রছাত্রী ৮০, 3 ও 4 6 জন। ওরা ওই পাশে দেখে পানি বাড়ছে নদীতে, ওখানে একটা খাল আছে, ওই খালের জন্য ওরা পানির জন্য আসতে পারে না। এই বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি কম হওয়ার বিষয়ে বিভিন্ন অজুহাত তুলে ধরলেন শিক্ষকরা। বন্যার নদী পানি বৃদ্ধি হয়েছে, তার কারণে আমাদের এলাকার এই দক্ষিণ পাশে চরমন্যা বলে এখান থেকে ছাত্রছাত্রী আসতে পারে নাই। খালে আপনার পানি বৃদ্ধি পেয়েছে, আর যেহেতু এরা বাচ্চা পোলাপান আর গার্জেনেরা এভাবে আসলে স্কুলে পাঠাতে চায় না। এদিকে ১১ নম্বর মুন্নিয়াচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দক্ষিণ বরুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খুঁজেই পাওয়া যায়নি কোনো শিক্ষার্থী। ৭০ জনের মধ্যে এখন আজকে হয়তো ৬-৭ জন উপস্থিত আছে। আজকে আরো আসে না, এই কারণে ওর গার্জিয়ানরা ফোন করছিল যে ম্যাডাম আজকে তো পরীক্ষা নাই, তো পরীক্ষা শেষ হয়ে গেছে, আমাদের নৌকা টোকা এখন চালু নাই। শিক্ষকদের এমন দায়িত্বহীনতার কারণে প্রাথমিকে ঝরে পড়ছে শিক্ষার্থীরা বলে দাবি চরবাসীর। অনেক ছাত্র আসে, কিন্তু বর্তমানে সময় মতো যে মাস্টার আসা, আমরা এসে দেখি স্কুলে যে মাস্টার টাস্টার আসে না। দাদা শিক্ষক ছাত্রছাত্রী তো আসে, কিন্তু মাস্টার নাই, হেডমাস্টার আমরা দেখি না। এসব বিদ্যালয়ে শিক্ষকরা ক্লাসে না আসা ও শিক্ষার্থী কমে যাওয়ার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা। কাজের চাপ অত্যন্ত বেড়ে গেছে, সেই হিসেবে নিবিড় পর্যবেক্ষণ করা আমাদের পক্ষে আসলে সঙ্গত কারণে সম্ভব হচ্ছে না। তো আমরা যেহেতু সরজমি দেখেছেন বেহাল দশা, আমরা সংশ্লিষ্ট ক্লাস্টার অফিসার আছেন, ওনাকে খতিয়ে দেখার জন্য আমি বলবো আর কি। বিদ্যালয়গুলোতে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।